আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। বাংলাদেশ ভারত যে উত্তেজনা চলছে সেই ব্যাপারে বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত জনগণ মিল্লা প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি হিসাবে গড়ে ওঠার জন্য একটা প্রয়াস, সেই ব্যাপারে খবর নিউজ আর কি। ষড়যন্ত্র মোকাবেলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি, প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 5 আগস্টের আগ পর্যন্ত যে উত্তেজনা ও শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, সেই ঐক্য কোনো চির ধরেনি, ফাটল ধরেনি। ষড়যন্ত্র মোকাবেলায় আমরা এখন সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আয়োজিত সংলাপে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আমরা সেই জাতি যে জাতি 5 আগস্টে স্বৈরাচারী সরকারকে বিদায় করেছি, সেই জাতি এখনও সজাগ আছে, ঐক্য মজবুত আছে এবং এই মজবুত ঐক্যর বিষয়টি দুনিয়ার সামনে তুলে ধরতে চাই। খুবই ভালো প্রয়াস দর্শক। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি। ঠান্ডা আমরা হইনি, আমরা আগের সেই পথেই আছি যে মজবুত ঐক্যর মাধ্যমে জাতিকে স্বৈরাচার মুক্ত করেছি, সেই ঐক্য এখনও আমাদের মধ্যে রয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে একত্রে সংলাপে বসার উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, একসঙ্গে বসার মাধ্যমে সারা দুনিয়াকে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের ঐক্য মজবুত আছে, এ জাতি মরেনি, দুর্বল হয়নি, সবল আছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীনতা ফিরে পেয়েছে তা কেউ ছিনিয়ে নিতে পারবে না বলে আশাবাদ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই স্বাধীনতা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার শক্তি কারও নেই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছু করুক, আমাদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না, কারণ আমাদের রক্ত এখনও শুকায় নাই। আমাদের দেওয়ালে যে লেখাগুলো আছে সেগুলো পড়েন, সেগুলো এখনও মুছে যায়নি, তকতক করছে, সেটা আমাদের বুকেও তকতক করছে। কাজেই আমরা সেই শক্তিমান জাতি যারা লড়াই করব। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো দেশে নানা মত নানা পথ থাকে, কিন্তু দেশের স্বার্থের বিষয়ে কোনো ধরনের মতভেদ আমাদের মধ্যে নেই। 5 আগস্টের পর থেকে ঐক্যবদ্ধভাবে চলেছি, সেই একতা মজবুত ঐক্য এখনও রয়ে গেছে এবং থাকবে। দর্শক, খুবই ভালো বক্তব্য এবং এটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত হয়েছে। তার কারণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেইভাবে অপপ্রচার তাদের মিডিয়ায় এবং তারা যেইভাবে শুরু করছে আমাদের দেশটাকে অস্থিতিশীল বানানোর জন্য, আমাদের হিন্দু ভাই এবং আরও যারা আছে আমাদের মধ্যে একটা জাতিগত যেন দাঙ্গা হয়, এটা হয়তো তারা চায়, কিন্তু আমরা ঐক্যবদ্ধ আছি। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার অবজারভেশন, সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নাই, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং যে কোনো বিপদের মধ্যে এবং যে কোনো সময় আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা যেই দল করি অসুবিধা নাই, ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন ধর্ম থাকতে পারে, কিন্তু এই দেশ আমাদের সবার, সকলের। তো দর্শক, ভালো হয়েছে আজকে যে এই মিটিংটা সর্বদলীয় সবাই মিল্লা করছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে, এটা খুবই দেশের জন্য ভালো হয়েছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।